প্রশ্নটা হচ্ছে, যে কোনো ফরজ নামাজের ক্ষেত্রে রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার জন্য সালাম ফেরানোর কোন সময়ের মধ্যে উঠে বাকি নামাজ আদায় করিবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল থেকে অনেকটা বুঝেই নিয়েছেন। তো একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, একটি হচ্ছে আপনার মাসআলাটি আমাকে আপনার করেছেন, একটা আল্লাহর বান্দা করেছেন। তো তিনাকে আপনার উত্তরও দেওয়া হয়েছে। তারপরে তিনাকে উত্তর শুধু তিনাকে একাই দেওয়া হয়নি, পুরো আপনার মসজিদের মধ্যে, পুরো জুম্মার দিনে পুরো মসজিদের মধ্যে অনেক আল্লাহর বান্দা ছিলেন, তিনাদের সামনে আপনার উত্তরটা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তো ভিডিও করা হয়নি। তার জন্য আমি আপনার পার্সোনাল ভাবে ভিডিও করে আপনাদেরকে আমি উত্তরটা দিচ্ছি। উত্তরটা কি, ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এটা আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা ভুল করে থাকি। তার জন্য দেখুন, এটা আমাদের জানার দরকার। তো প্রশ্নটা কি, চলুন আমরা জানি। প্রশ্নটা হচ্ছে, যে কোনো ফরজ নামাজের ক্ষেত্রে রাকাত ছুটে গেলে বাকি নামাজ পড়ার জন্য সালাম ফেরানোর কোন সময়ের মধ্যে উঠে বাকি নামাজ আদায় করিবেন? আপনার হয়তো 1 রাকাত ছুটে গিয়েছেন, আপনার হয়তো 2 রাকাত ছুটে গিয়েছে, আপনার হয়তো 3 রাকাত ছুটে গিয়েছে, আপনার হয়তো 4 রাকাতই ছুটে গিয়েছে, কিন্তু আপনি কখন বাকি যে আপনার যে নামাজগুলো, যে রাকাতগুলো পড়বেন, আপনি কখন উঠবেন? এটা হলো প্রশ্ন। খুব সুন্দর একটি প্রশ্ন। তো দেখুন, উঠার সময় হচ্ছে কেতাবের মধ্যে এসেছে, ফতোয়ার কেতাবের মধ্যে এসেছে, যেরকম কেতাবুল মাসাইল এই কেতাবের মধ্যে এসেছে, সেই কেতাব দেখলাম, অন্যান্য আরো কেতাব দেখা হয়েছে। তো আপনার উঠার সময় হচ্ছে যখন আপনার ইতমিনান হয়ে যাবে, যখন আপনার শান্ত হয়ে যাবে। অনেকে আপনার কি করে, আপনার ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরে, আর ফেরা মাত্র যেমন আপনার সালাম ফিরলো আর আপনার দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু পরিপূর্ণভাবে ভুল। কারণ ইমাম সাহেবের ওপর তো সাজদা সাহ থাকতে পারে, তিনি তো সাজদা সাহ দিতে পারেন, তখন আপনার নামাজটা কি হবে? তার জন্য তখন আপনার দাঁড়ানোর আপনার ঠিক হবে না। আপনি দাঁড়াবেন কখন? যখন আপনার ইতমিনান হয়ে যাবে, যখন আপনার শান্ত হয়ে যাবে, ইমাম সাহেব আপনার 2 দিকে সালাম ফিরিয়ে দিবেন, তখন আপনার কি হবে? বাকি রাকাতগুলো আপনি কি করবেন? পুরো করবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ছোট্ট একটি ভিডিও থেকে যদি খানিকটা যদি আপনি উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেল থেকে দেখলে, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।